ওদিকে আজকে রে পূজা তোমরা প্রসাদ নাও। সত্যি গায়ে বানাতে গেলে আমি একটু নিয়ে তোমাদের একটু দিলাম। আজকে রে পটা দেওয়া হচ্ছে, মনের খেলা হচ্ছে। আর শীতের সময় তো রোদ বেরিয়েছে বলেই সকাল থেকে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, না হলে যা ঠান্ডা। শীতের সকালে বন্ধুরা রোদে বসে চিকনি শাক তোলা হচ্ছে আমাদের মাঠে। চিকনি শাক এখন চাষ হয়, তো আমাদের মাঠে প্রচুর হয় এই সময়টা। এরপরে পরে তো আরও বড় হবে, এখন গাছগুলো ছোট ছোট আছে, কচিও আছে তার জন্য। এই যে চিকনি শাক একদম কচি আছে, এর যখন ফুল হবে বীজ হবে তখন এ একটু অন্যরকম দেখতে লাগবে, কিন্তু এখন একদম কচি আছে। বিকেলে গত দিন বিকেলে একটু তুলে রেখেছিলাম, সেটাও আছে, তার সঙ্গে আর একটু তুলে নিচ্ছি। এই একটা গাছ আমি উবড়ে দেখালাম, না হলে এরকম মাটিতে বসে থাকে। এই যে মাটির সঙ্গে এরকম ভাবে হয়ে আছে, একদম ছোট ছোট গাছ সবে, এইগুলো পর পর বড় হবে। এই যে বসে বসে তুললে সুন্দর দেখা যাচ্ছে, তোলাও যাবে সুন্দর। গিমাও আছে আমাদের, এই যে এটা যেমন গিমা, এটা এই যে এটা একটা ডগ দেখুন বন্ধুরা, চিকনি শাকে এই এত বড় হয়েছে। এই যে একটা, সব মাঠে আবার হয় না, কিছু কিছু মাঠে দেখা যায়। এই যে এইগুলো তুলেছি, এগুলো সময় তো যায়, বড় বড় ডগ আছেও, এই যে বেশ বড় বড় আছে, কিছু তোলা আছে। আর এ শাক তো একটু অন্যভাবে রান্না করতে হয়, আর খুব কচি নরম যেহেতু এর খুঁজে পাওয়া যায় না কিছু, ওই তরকারিতে যা একটু সবুজ সবুজ দেখায়। থোড় এসে যাচ্ছে, এবার থোড় কাটা হবে। এই যে পরপর আগার দিকে হচ্ছে, এই যে না মাজাটা একটু সরু, একদম নরম আছে, কিন্তু আরো কিছুটা আছে। বন্ধুরা সেই আগের মতো আমার দাদু কালো আঙুর আর সাদা আঙুর এনেছে। এই যে দেখুন না, দুটো নথা কত বড় বড় লাগছে, কোনটা বড় বলুন তো? এইটা বড়, সাদাটা। দেখুন আমার হাতগুলো যা শীত পড়ে গেছিল, সেইটা
এখন শুকানো শুকানো ভাব এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নমস্কার বন্ধুরা, নমস্কার। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? রোদ উঠেছে আমাদের এখানে, বেশ ভালো লাগছে। কদিন তো বৃষ্টি মেঘলা এইসব ছিল, পরে কি হবে জানি না, কিন্তু আজকে রোদ উঠেছে, আজকে বেশ ভালো লাগছে। আর বৃষ্টির সময় তো যা ঠান্ডা ছিল, আমাদের এখানে 10, 11, 12 এরকম টেম্পারেচার চলছে। অনেকে কমেন্ট করে বলেছেন, অনেক ধন্যবাদ। ভালো লাগলো, অনেক ধন্যবাদ কোথায় কমেন্ট কোথায় করার জন্য। বৃষ্টিগুলো হচ্ছে। যেমন এই সব জায়গাগুলো থেকে কমেন্ট করেছেন, পূর্ব পশ্চিম বর্ধমান, তারপরে কলকাতা, আগরতলা, এইসব জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে, আর টেম্পারেচার তো তার জন্য কম থাকবে। আবার অনেক মানে বিদেশ থেকে, ভারতের বাইরে, ফ্রান্স, টেক্সাস, এইসব জায়গাগুলোতে বলেছেন যে আমাদের এখানে তো বরফ পড়ে এই সময়, তার সঙ্গে আবার বৃষ্টি হলে আরও টেম্পারেচার কমে যায়, এবং সেইভাবে চলছে। আর আমাদের এদিকটায় 11, 12-তে আমরা যা হচ্ছি, ওই দিকটায় তো আরও বেশি হবে। তো সবাই সাবধানে থাকুন। আমাদের এখানে রোদ উঠেছে, মোটামুটি ভালো লাগছে। এই যা হ্যাঁ, পরে কি হবে ওয়েদার জানি না, কিন্তু আজকে সকাল থেকেই রৌদ্র উজ্জ্বল আকাশ। এই যে এটা আমাদের মাঠের চিকনি শাক। আগের দিন আমি আর সুস্মিতা কিছু তুলে রেখেছিলাম, আর আজকে সুস্মিতা আবার কিছু তুলে এনেছে। চিকনি শাকের রান্না হবে। চিংড়ি শাকের রান্না আমাদের। বলো মুন, বলো। চিকনি শাকের রান্না হবে, তাই তখন একটু তুলে রেখেছিল, তাহলে আর বেশি কষ্ট করে তুলতে হবে না, সময় যাবে না। একসঙ্গে তুললে সময় যাবে। সকালটা এতটা সময় থাকে না যে বেশি হলে তো ভালো লাগে। খেতে হতে হবে, আর আমার স্কুলও আছে, আর বড়রা তো বেশি তো নিতে হবে, যেন তো কষ্টই হবে। তো যাই হোক, আমাদের এই মাঠের চিংড়ি শাক কি বড় বড় হয়েছে, আবার বৃষ্টি হয়েছে, আরো বড় বড় হবে। এক জায়গায় তো তুলিনি, বেশ ওগুলো বড় হোক তারপরে তুলবো। এই যে চিংড়ি শাকের ঘন্ট হবে, ভালো লাগে বেশ খেতে, তার জন্য তো চিংড়ি মাছ আনা হয়েছে। এই যে চিংড়ি মাছ, আর এই যে চিংড়ি শাকের ঘন্টটা আমি একটু সবজি দিয়েছি। কুমড়ো ছিল একটু বাড়িতে, কুমড়ো দিয়েছি, আর একটু বেগুন, একটু রাঙা আলু দিয়েছি, মিষ্টি আলু এটা, আর একটু এমনি আলু যেটা হয় গোল আলু, ওটা দিয়েছি, আর চিংড়ি শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এই যে থোড়, এই যে থোড় এক্ষুনি এইটা কাটলাম, আর এইটা ছিল। থোড় তো আমাদের 2-3 দিন ধরে খাওয়া চলছে। এটা এত হেলদি একটা সবজি যে একটু খাওয়া হচ্ছে এই জন্য আমাদের। না, এটাও খুব মানে ভালো লাগছে খেতে, এত নরম এই ঠোঁটটা, ভালো লাগছে বলে ওকে পরপর একটু একটু খাওয়া হচ্ছে। এটা এতটাই, থোড়টা এতটাই নরম, দেখুন এই যে আঁশগুলো খুব কম উঠছে। আর এই ডাল দিয়ে রান্না করবো আজকে। 2 দিন ধরে তো মাছ দিয়ে রান্না হয়েছে, এমনি মাছ দিয়ে যে ঝোল মতো হয়। তারপরে কালকে রান্না হলো বড়া, আর আজকের এই ডাল দিয়ে রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে অবশ্য রান্না হবে। কালকে খাবার খুবই কম দেওয়া হয়েছে, কারণ বের করাও ছিল না, কোনো ঘাস ফাস কিছুই দেওয়া হয়নি। ও নিয়ে গিয়ে পলিতে রেখে দেবে, যাও তো শোনা, চলে যাও। দিলে হয়ে গেল, তো থেকে গেল ওখানে। আচ্ছা রাখো, এদিক ওদিক নাড়ানাড়ি করো না, আমি ঘরে গেলে নিয়ে যাবো। রাখো, আমার এটা হয়ে যাক। ডান হাত কি হয়েছে? না, কোথায় আগুনে স্যাক স্যাক করবে। স্যাক স্যাক আগুনে স্যাক স্যাক একবার ইয়ে পড়ে, অ্যাসিড পড়ে হয়ে গেছে। কালকে তো ডান হাতে খেয়েছো একা। না, ভালো লাগে, কারণ ওটা তো শুকিয়ে গেছে তোমার ব্যথা। না ভালো লাগে, বললাম তো ভালো লাগে। বড় চিংড়ির মাঝে ছোট চিংড়ি চলে এসছে। ছোট বড় মিলেমিশে আছে, ওর আত্মীয় হেন নাকি মন। কলা মাজাগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমবার জলটা ফেলে দিয়েছি, আবার একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
মশলা ভেজে নিচ্ছি। ধনে জিরে আর গোটা গরম মশলা আছে, তার সঙ্গে এই যে গোলমরিচ 2-4টে দিয়েছি, শামরিচ আছে, গোলমরিচ আছে, মুগ ডাল হালকা ভেজে জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। কলা ভাজাগুলো এবার ভেজে নেব। ডাল ভেজে রেখে দিয়েছি। এবারে ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দুটো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে সেদ্ধ করে নেব। হলুদ, ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কিছু তুলে নিয়েছি আর কিছুটা তরকারির জন্য এক সাইড করে দিয়েছি। এখন করব চিকনি শাকের তরকারিটা। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে অনেক রকমের সবজি আছে, 2 রকমের আলু আছে, কুমড়ো আর বেগুন, আর এই যে একটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কচুর লতি একটা ছিল, ওই সেদিন শাক তুলতে তুলতে ভেঙে গেছিল। আমি দেখছিলাম ওখানে লতি কয়েকটা হয়েছে আমাদের মাঠে, যে কলা কচুর গাছগুলো আছে, ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা। হলুদ, লবণ, অমন ওপরের জামাটা খুলে দেবো, এসো। সবজিটা একদম প্রায় ভাজা ভাজা সেদ্ধ মতো করে নেব, কারণ শাক তো দেওয়ার সঙ্গে সঙ্গে শাক খুবই নরম, ওতেই হয়ে যাবে। জামাটা খোলো, উপরে জামাটা খুলে দাও, আর পা জামাটা নোংরা করে দিও। জল দিয়ে দেবো। হ্যাঁ, ভাজা জিরে ধনে, এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো তো মিহি করেই আমরা কাটি সব সময়, কিন্তু এই শাকগুলো একদম নরম আছে বলে এই জন্য ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। সব শাকই করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম নরম হয়ে যায়, কিন্তু এই শাক তো প্রথম প্রথম একদম নরম, এই যে কিছু পরে আর দেখাই যাবে না। এতে কিন্তু আর জলই দেবো না, এতেই রান্না হয়ে যাবে। ভাজাটা সেদ্ধ হয়ে গেছে আর ডালও তো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা,
চিংড়ি মাছ। এখন ফোড়ের ঘন্টে ফোড়ন দেব। হলুদ, লবণ, চিনি। মাজার ঘন্টটা প্রায় হয়ে এসছে। চিনি দিয়ে আর গরম মশলা নয়, হ্যাঁ গো, খাবার রেডি হয়ে আছে, আমাকে কাজ করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ভাজা মশলা, জিরে ধনে গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। চলো বাবা মন তো পুরো ভোজ বাড়ির মতো খাচ্ছে গো মনু। ভোজ বাড়িতে ডাক পড়েছে নাকি? আজকে কাকা এসছে, তার জন্য মাংস হয়েছে, আর আমার এই যে দিয়ে আছে, তোমরা খাবে নাকি? কি কি রান্না হয়েছে গো মনু? চিকেন, দই আর ডাল, বেগুন ভাজা, শিম ভাজা আর ভাত আর চাটনি। রে বাবা, মন তো সব বলে দিয়েছে। ভালো বলেছে গো মন। কিন্তু মাংস ভাত তো একবারে পটপট খেয়ে যাচ্ছে গো। শাকটা যখন সবে রান্না করছিলাম কত বড় বড় ছিল, এখন কিছুই নেই, বোঝা যাচ্ছে না যে কি ছিল আগে। এটা ছিল উনুনে বসানো ছিল, এখন নামিয়ে নিচ্ছি। যা হাওয়া বইছে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। দই দিয়ে ভাত খাবে না? তোমার ভাত থেকে নিতে হবে। একটু দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এই তো এবার দই ঢেলে দেবো। এক গাম मैं अभी एक साथ पिज्जा खा पाश पनीर पा। তোমাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে। কে এসছে গো একমা? ভাই বন্ধু, ভাইয়ের এক বন্ধু এসছে। তাই বলছো? কি? আমাদের ঘন্টটা দেখো গো। হ্যাঁ, শুনুন। একদম এক গামলা নিয়ে বসছো। চলো আমাদের এরকম এত এত তরকারি খাওয়া হয়। চলো, সবাই খেলেও শেষ হবে না। ও ভাই, তোমাকে কি সুন্দর করে বেড়ে দিয়েছি বলো তো, প্লেটে করে। সে ভাত খেয়ে আবার ভাত নিয়েছে। ও শুধু তাই নাকি? পরে ভাতটা অতটা পুরোটা খায়নি, আর মাংসের ঝোল টোল সব খেয়েছে। একা একা খেয়েছে। ওর থালা থেকে আমরা একটু এখনো অব্দি খাইনি। ও, তার ডাল বাটিটা বসে আছে। হ্যাঁ, ডাল নিয়েছে কিছুটা। ও, দইটা তো মনে হয় আগে খাওয়া হয়ে গেছে। চিংড়ি খেতে ভালো লাগে। দই আমি ফ্রিজে রাখিনি, যা নিয়ে এসছে আমার বাইরেই বের করা হয়ে গেছে। তাই আমি বলি না থাক বাইরে থাক। নিয়ে নিয়েছি। ওই যে হুম, দুই বাচ্চা। বাবা তার কাকাই লাগাবে, আবার কতবার বলবে। মা, দিয়ে আসো। ও মা, মা তাকে ডাকো না, মা একসঙ্গে খাবো গো। আমি বলি না, সে নাকি হাতে খেতে পারবে না বললো তো।
খেয়েছে আর কি। নিচে গাও আর বলতে সন্ধ্যাবেলা জানি থেকে না, আমি বলি তুমি হাতে খাও, হাতটা ভালো হয়ে গেছে। সব তো বাম হাতে, না, এক অভ্যাস হয়ে সপ্তাহ করতে যাবে। করতে না সব বাম হাতে করে, ও সে গোড়ার মতো। ওই জন্য আমি বলি তোমার হাত তো ভালো হয়ে গেছে, খাও। খেয়ে নাও বসে বসে খাও। সোনামণি তো আমাদের খাওয়া দাওয়া দেখে কাকাই- নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে কি খাওয়া দাওয়া আজকে রে বাবা। কাকাই বন্ধু দারুণ দারুণ শাকটা যা হয়েছে আমি একটু দেখো। শাকটা দারুণ যাবো? হয়েছে এবং বেশি বেশি এতটা করে শাক। শাক আর এই ঘন্টটা তো দেখেই বিকেলে কি থাকবে? সবাই অবাক হয়ে যাচ্ছে। এক গামলা। শাক একধারে তুলে নি, আর একধারে বড় বড় হোক, ডগগুলো আবার একধারে তুলে নি। দারুণ হয়েছে শাকটা। হ্যাঁ কোথায় গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘন্ট নাও। হ্যাঁ বাঁ দিকে আচ্ছা আচ্ছা চিংড়ি শাক রেখেছি, পরে খাওয়া হবে। আমিও রেখেছি। এবার ঘন্ট ঘন্ট শুরু করেছি, আর গরমে তো খাওয়াই যাচ্ছে না। ওটা থোরটা খুব ভালো। আর বাবার তো এত শক্তি হ্যাঁ, করবেই না তোমার কিছু। বাবার জন্য তো পরপর 3 দিন করে বলে আবার করো আজকে। হ্যাঁ আচ্ছা এই তো ঠিক আছে। এগুলো না না খেতে ভালো লাগে। সবসময় খাওয়া হয় না না, দারুণ জিনিস। হ্যাঁ একটু শক্তি হলে তো এগুলো খেতেই হবে। ঘন্ট জমজমাট। থোরটা আর কতবার বলবো, দারুণ। না ভালো, সব খুব খুব নরম আর কি। তার জন্যই ভালো লাগছে বেশ। কচি জায়গা বলে, কিন্তু হ্যাঁ একবারে কচি। কিন্তু কলা গাছ তো হচ্ছে কলা হওয়ার পরে কাটা হয়েছে, কচি কি করে হলো কি জানি, দেখছি যে খুবই নরম। দারুণ। আসলে নতুন আরো মাটি তো পড়েছে। গোড়ার দিকে নেওয়া হয়নি, গোড়ার দিকটা বাবা, একদম বাবা করতে হবে। বাবা বলছি যে কাঠকণা যদি শক্ত হয় তার ভিতরেরটাও তো নরম হয়, তাহলে হ্যাঁ, এটাও হয় ওরকম। ভাত না, আমি দিই। পরে জলটা একটু দিয়ে দিয়েছি, না হলে হয়তো ওরা পাপা তো বলছে না ঠিক আছে। না, পাতলা না, ভালো তো। ঠিক আছে ঠিক আছে। দেখুন দেখো, ঘন্ট সবসময় শেষ মোটা হয়ে মোটা গেল। আছে। ছিল এক গামলা ছিল, কোথায় চলে যাচ্ছে? আমি এই ঘন্ট জন্য সবসময় ভাত যে কম মানে সে নিয়েছি। মোচার ঘন্ট মতো হওয়ার কথা আছে, হ্যাঁ একটু পাল হতেই পারে। একটা মেনু গরম গরম খেতে ভালো লাগে। গরম আমি বলবো বলছি, চিংড়ি মাছ পড়েছে, তারপর উপরে গরম 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 যে কোনো জিনিস তো মজা। এই জন্য আমি ঢালিনি, থাক ফু দিয়ে দিয়ে খাবো, জিভে লেগে যাবে এমন রান্না তরকারি। জিভ পুড়ে যাই যাবে, তবুই খাবো নাকি? তবু গরম খাবো। এই শাকটা গুঁড়ো দেওয়ার মতন মিষ্টি মিষ্টি একটা ভাব এসছে। হুম হুম। আসতে কাশতেও দেখাচ্ছে, ওদিকে ঘুরে কাশছে। ছোট কাকিমা মুনের থালাটা একদম সাজিয়ে দিয়ে গেছে, ওই জন্য আর এই তরকারিগুলো সন্ধ্যাবেলা নাগাদ গরম টরম করে দিলে খাবে, এখন আর দেবো না, ওইগুলো খেয়েই পেট ভরে গেছে ওর। আমাদের বাড়িতে সবাই ডাল ঘন্ট খাওয়ার লোক, এই জন্য নুনও এই যে ডাল ঘন্ট থাকলে সন্ধ্যায় মুড়ি দিয়ে থাপড়ে দেয়। খাবো খেয়ে নেয়, হুম। না কিছু করা লাগে আর না কিছু খাওয়া লাগে। সাধারণ খাবার, হেলদি মজা। খাবার, মজার খাবার। সত্যি মা বললো মজা আমি করে বললো খাচ্ছি। পিসি অনেকে অনেক জিনিস অনেক খাবার দেখতে পেলে খুশি হয়ে যায়, মজা পায়। আমরা তো এই খাবার তো আমাদের যেন একদম। মজা করে খাচ্ছি। সবাই ভালো থাকুন, এইগুলো পেলে একদম ছাড়বেন না। রান্না তো একটু করতেই হবে, করে খেয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আজকে আসছি। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। অবশ্যই। টাটা। টাটা। টাটা, সবাই ভালো থাকবেন।